ভাদ্র মাস আসলেই কিন্তু সবাই কম বেশি এই তালের পিঠাটা তৈরি করে থাকে। আর গ্রামাঞ্চলে কিন্তু এই পিঠার প্রচলনটা অনেক বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে এই তালের পিঠার রেসিপিটা শেয়ার করব। তালের পিঠা তৈরির জন্য আমি এখানে তালের রসটা বেশি ব্যবহার করব। চালের গুঁড়াতে প্রথমে আমি তালের রসটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, তালের রস দিয়ে কিন্তু আমি এই ডোটা তৈরি করব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। তালের রসটা দেওয়ার পর আমি এখানে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। নারকেলটুকু দেওয়ার পর আমি এখানে স্বাদ অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেই অনুযায়ী দিতে পারেন কতটা মিষ্টি খাবেন। তারপর এখানে আমি ময়দা দিয়েছি। ময়দাটা এই কারণে দিয়েছি যাতে পিঠাটা একটু নরম হয়, এই জন্য। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে পরিমাণ মতো একটু লবণও দিয়েছিলাম। তারপর আমি আবারও তালের রসটা দিয়ে দিচ্ছি। তালের রস দিয়েই আমি এই পুরো গুঁড়িগুলো মাখিয়ে নিব। হাতের সাহায্যে আমি সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ঠিক এরকমটা হয়েছে। আপনারা চাইলে আর একটু ঘনত্ব করতে পারেন। আমি বেশি একটা ঘনত্ব করিনি, এরকমটা করে নিয়েছি। এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর হ্যাঁ, তেলের পরিমাণটা একটু বেশি দিব যাতে করে পিঠাগুলো ভাজতে সুবিধা হয়, এই জন্য। তেলটা গরম হয়ে গেলে ঠিক এরকম শেপ আকারে আমি পিঠাগুলো ভেজে নিব। তালের এই পিঠাটা তৈরি করার জন্য যে উপকরণগুলো আমি দিয়েছি, আপনারা যদি এইরকম ঠিকঠাক মতো উপকরণগুলো দিতে পারেন তাহলে কিন্তু এই তালের পিঠা বা তালের বড়াটা খেতে কিন্তু অনেক মজার হবে। আমি ঠিক এরকম করে গোল আকারে শেপ করে পিঠাগুলো দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে উল্টে নিব। এক পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠ খুব সুন্দরভাবে উল্টে দিব। পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছিল আর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল, আর খেতেও কিন্তু খুব দারুণ ছিল। ঠিক এইরকমটি কালার হলেই আমি পিঠাগুলো উঠিয়ে নিব। বেশি একটা কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরকম একটু লাল হলেই বুঝে নিতে হবে পিঠাগুলো হয়ে গিয়েছে। তারপর আমি এগুলো একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। ভাদ্র মাস আসলেই কিন্তু তালের এই বড়া বা তালের এই পিঠাটা কিন্তু আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। আর তাল কিন্তু পাকলে যে সুন্দর একটা ফ্লেভার আসে, আর এই পিঠাটা তৈরি করার সময়ও কিন্তু দারুণ একটা ফ্লেভার আসছিল। আমি এখানে তালের ডোটা তৈরি করার সময় কিন্তু আলাদা একদমই পানি দিইনি, পুরো তাল দিয়েই কিন্তু এই ডোটা আমি তৈরি করেছি। এইভাবে কিন্তু তালের পিঠাটা তৈরি করলে তার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি এইখানে অন্য কোনো কিছু ব্যবহার করিনি। এই একটি মাত্রই ফল যা খাওয়ার জন্য এত কিছু উপকরণ লাগে, তবুও কিন্তু এই তালের পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তালের পিঠা কিন্তু আরও অনেকগুলো আইটেম আছে, তাল দিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি করা যায়। আজকে আপাতত এই পিঠার আইটেমটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তালের এই পিঠার রেসিপিটা আমি কিন্তু আমার মার কাছ থেকে শিখেছিলাম। সে এইভাবে পিঠাটা তৈরি করতো। আর এইভাবে পিঠাটা তৈরি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর পিঠাগুলো কিন্তু দেখতে এরকমটা একটু ফুলকো টাইপের হয়েছিল। আর পিঠাগুলো কিন্তু খুবই সফট হয়েছিল ময়দাটা দেওয়ার কারণে। আপনারা চাইলে এখানে আটা বা ময়দা যে কোনো একটাই ব্যবহার করতে পারেন। আর সবগুলো পিঠাই আমি এরকম করে ভেজে নিব। আর একটু বেশি তেলে কিন্তু এই পিঠাগুলো ভাজতে হবে। তালের সিজন আসলেই কিন্তু এই পিঠাটা কম বেশি সবার বাসায় তৈরি করা হয়ে থাকে, তবে এক একজন এক একভাবে তৈরি করে এই পিঠাটা। এই পিঠাটা তৈরি করার মেন উপকরণই হচ্ছে তাল। আর তালের রসটা যদি খুব ভালো হয় আর তালের ফ্লেভারটাও খুব সুন্দর হয় তাহলে কিন্তু এই পিঠাটা আরও বেশি মজাদার হয়। এই পিঠাটা তৈরি করার সময় কিন্তু একটু সময় ধরে নিয়ে ভাজতে হবে যাতে করে পিঠাগুলো একদম ভিতর থেকে খুব সুন্দরভাবে হয়। আর ভিতর থেকে যদি পিঠাটা না হয় তাহলে কিন্তু ভিতরে কাঁচা অবস্থায় থাকবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই একটু সময় ধরে নিয়ে ভেজে নিতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিক দিয়ে পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি সবগুলো পিঠাই কিন্তু ঠিক এরকম করে ভেজে নিয়েছি। আর পিঠাগুলো কিন্তু অনেক ভালো হয়েছিল। আপনারা কিন্তু বাসায় একবার হলেও ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। পিঠাগুলো ঠিক এরকম হওয়ার ফলে কিন্তু খেতেও খুব মজাদার হয়েছিল। এই তো সবগুলো পিঠাই আমার একদম তৈরি হয়ে গিয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছিল। ভিতরটা অনেক নরম ছিল। আর ঠিক এরকমটা। তালের পিঠার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।